শুরু করে দিয়েছি ব্লগ। এখন আমরা এসেছি ভোলেনাথের কাছে, মহাকাল মন্দির। আর যে আমার বাবা এখন পাগড়ি পড়েছে। হ্যালো বলে দাও। জয় মহাকাল। এই যে জয় ভোলেনাথ। একে তো চেনোই। ঠিক আছে ওই তো আমরা এসেছি ঘুরতে এখানে। আর আমি একটা ডামরুও কিনেছি, দাঁড়াও তোমাদেরকে ডামরুটা বাজিয়ে দেখাই। মা এক সেকেন্ড ধরো। নাও। বাজাও, জোরে বাজাও। কি সুন্দরই তো হচ্ছে, বাজাবে তো এই তো। করে দিয়েছি তখন। বল জয় মহাকাল, জয় বম বলে। দেখতে পারলে এখন রাজাটাও পরে নিচ্ছে। ভাই কমপ্লিট জয় ভোলেনাথ, জয় বাবু শঙ্কর। এ ভাই তো পড়ে না, একটা ওকেও দিয়ে দাও। আমি পড়ুম না। এ ভাই পড়ে না না রে। না রে ভাই, আমি পড়ুম না। সবাই বলছে নাকি আমি শিবের মতন লাগছি, কেন জানি না। সবাই বলছে আমি শিবের মতন লাগছি। বাবু শঙ্কর। আচ্ছা এই যে সেটা তো এই যে আমি একটা বালা কিনেছি, দাঁড়া তোমাদেরকে দেখাই। এই যে চল তো বাড়িতে থাকি, চলো আমি পরের জায়গায় আবার কন্টিনিউ করি। তো গাইজ আমি মানডেতে যে ব্লগটা বানাবো তখন আমার রূপ হবে শিব, কারণ আমি মানডেতে যখন আসবো এখানে আমি কি শিব সাজবো, জানো গাইজ। আমি সেটা তোমাদেরকে তো অবভিয়াসলি দেখাবো। তাহলে দাঁড়াও। তো গাইস দেখতে পাচ্ছ আমি এখানে স্যান্ডউইচ খেতে এসেছিলাম। এখানে একটা এমনি গণেশ সুন্দর লাগছে, এই গণেশ উপর সোনার বানানো। যারা এখানে ছিল, যারা এটা নিয়ে যাবে তারাই বললো পুরো সোনার বানানো, জানো গাইস। কি সুন্দর দেখতে ছিল না? আর তো টাটা বাই বাই। আমি এবার শেষ করছি ব্লগটা। আজকের জন্য টাটা বাই বাই।